এবং সেইভাবে ওনার চিকিৎসা নেওয়া দিচ্ছেন। ওরা আরও অবনতি হয়েছিল, তার শরীরের অবনতি হয়েছিল এবং সেই কারণেই তাকে নিতে হয়েছে আর কি, খুব জরুরি ভিত্তিতে নিতে হয়েছে। বোঝেন রাত 4টায় তাকে অ্যাম্বুলেন্সে করে যেতে হয়েছে। তো যেখানে উনি বারবারই আসছেন সুন্দরভাবে, কিন্তু যেতে হচ্ছে আবার তাকে অ্যাম্বুলেন্সে। জটিল আছে তার, কিন্তু অসংখ্য রোগ, সেই রোগের মধ্যে কতগুলো জটিল রোগ আছে, তাকে 24 ঘন্টা মনিটর করতে হচ্ছে এখন আর কি। আপনি জানেন যে তার তো নার্স আছেই পাশে, প্লাস ডাক্তাররা দুজন করে ডাক্তার কিন্তু সবসময় থাকার চেষ্টা করেন। ওনার তো স্থায়ী চিকিৎসা হচ্ছে না, ওনার তো হচ্ছে না, জীবন হুমকির মুখে না এই পরিস্থিতিতে। হ্যাঁ এক্স্যাক্টলি, যে কোনো সময় তো মানে আপনারা জীবন তো হুমকির মুখেই, ছেড়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। সেটা আমি মনে করি যেটা আপনার ইন্টেনশনালি করা হচ্ছে তাকে। এখন এটা একটা জাতীয় দাবিতে পরিণত হয়েছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে, নিঃশর্ত মুক্তি। তার প্রতি যে অন্যায় করা হচ্ছে, একটা চরম অন্যায় এবং একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে এইভাবে আটকে রেখে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আজকে তিনি হাসপাতালে এসছেন এবং হঠাৎ করেই তাকে আসতে হচ্ছে। আমরা দেখলেন যে কয়েকদিনের মধ্যেই ওনাকে হাসপাতালে আসতে হলো, আবার কিছুদিন ধরে থাকতে পারেন না, আবার তাকে হাসপাতালে নিয়ে আসতে হয়। এগুলো হচ্ছে যে যেহেতু তার একটা মানে ক্রমাগত কমপ্লিকেটেড জটিল সমস্ত কেসগুলো, অসুখগুলো তাকে আক্রমণ করেছে। তো সেই ক্ষেত্রে আমরা বারবার করে যেটা বলেছি, তার চিকিৎসাটা দরকার একটা আপনার মাল্টি ডিসিপ্লিনারি হাসপাতালে, বিদেশে উন্নত একটা চিকিৎসা কেন্দ্রে। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে যে এরা একই কারণে প্রাথমিক প্রতিষ্ঠা